হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তার জনির চ্যানেল। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম নর্মাল ডেলিভারি নিয়ে যা যা আপনার জানা প্রয়োজন, যেগুলো জানা থাকলে আপনার নর্মালে বাচ্চা নিতে সহজ হবে। তো চলে যায় মূল পর্বে। গর্ভাবস্থায় শেষ ধাপটায় পৌঁছে গেছেন আপনি। প্রেগনেন্সি গ্লুতে রীতিমতো চকচক করছে আপনার চোখ মুখ। মা হওয়ার অনুভূতি সবসময় আনন্দ রাখছে আপনাকে। পরিজনদের যত্নার্থী, সঙ্গীর ভালোবাসা আর মন ভরা উত্তেজনা নিয়ে দিন গুনছেন ডেলিভারির। চিন্তা শুধু একটা বিষয় নিয়েই, নর্মাল ডেলিভারি হবে তো, নাকি শত আপত্তি সত্ত্বেও সেই কাটাছেঁড়ার মধ্য দিয়েই যেতে হবে। এই অবস্থায় এত চিন্তা করবেন না প্লিজ। বড়সড় কোনো জটিলতা যদি বাসা না বাঁধে, তাহলে সাধারণ কিছু টিপস মেনে চললেই স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিতে পারবেন আপনি। এই যে চারদিকে সিজারিয়ান সেকশনের এত ছড়াছড়ি, এর আসল কোনো দরকার নেই। আশ্চর্য হবেন একটা কথা শুনলে। গবেষণায় বলেছে, গর্ভবতী মহিলাদের 85% সাধারণ প্রসব অর্থাৎ নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসবে সক্ষম। পরে থাকা 15% অস্ত্রোপচারের প্রয়োজন পড়তে পারে। কিন্তু হিসেব বলছে প্রতি 3 জন গর্ভবতী মহিলার ভিতর একজনের সি সেকশন হচ্ছে ইদানিং। কারণটা কি? এবার আসি কারণ বিষয়ে। কারণ হলো এই যে, মূলত প্রসবের যন্ত্রণা এড়াতে অধিকাংশ ক্ষেত্রে নর্মাল ছেড়ে সিজারের পথ বেছে নেন গর্ভবতীরা। এতে কিন্তু আখেরি ক্ষতি আপনারই হচ্ছে। পরবর্তীতে অন্য কোনো জটিলতা তৈরি হওয়ার আশঙ্কাও বেড়ে যায় অনেকটা। আর পুরোপুরি সুস্থ হয়ে উঠতেও বেশ দেরি হয়। তাই বলছি, নর্মাল ডেলিভারিরই পথে হাঁটার যে সিদ্ধান্তটা আপনি নিয়েছেন, তা একেবারে ঠিক। আসুন দেখে নেই নর্মাল ডেলিভারি বৃত্তান্ত। সাধারণ প্রসব কী জানি, বিষয়টা সকলেরই বেশ ভালো মতোই জানা। তাও বলি, এ হলো সন্তান প্রসবের সবচেয়ে সহজ উপায়, মানে যোনিপথের সন্তানের স্বাভাবিক জন্ম। বিষয়টা শুনলে যত ভয়ের লাগে, আদতে তা নয়। খুব কোনো জটিলতা না থাকলে এখানে ওষুধপত্রের কোনো বালাই থাকে না। প্রসব যন্ত্রণা থেকেও যদি মুক্তি পেতে চান, তার উপায় আছে। সেটা অবশ্য সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। ঠিক কোনো অবস্থানে থাকলে সন্তান প্রসবের প্রক্রিয়া মায়ের কাছে কিছুটা সহজ হয়ে যাবে। সেটাই এখানে মূল বিবেচ্য। লেবার প্রসেস থেকে শুরু করে ডেলিভারি পূর্ব পর্যন্ত পুরো বিষয়টা হাতে থাকে মায়ের। যে কোনো জরুরি অবস্থার জন্য পাশে চিকিৎসক, নার্সরা তো থাকছেন। এভাবে প্রসবের ফলে নবজাতক থাকে সুস্থ সবল, চনমনে। মাও সুস্থ হয়ে ওঠেন অনেক তাড়াতাড়ি। সাধারণ প্রসবের বিভিন্ন ধাপ রূপালী পর্দায় যেমন দেখায়, সাধারণ প্রসবের প্রক্রিয়াটা কিন্তু একেবারেই তেমন নয়। আপনি ভাবতেই পারেন, হঠাৎ করে প্রচণ্ড প্রসব বেদনা শুরু হলো, আপনার কাটা মাছের মতো ছটফট করতে করতে হাসপাতালে হাজির হলেন। তার কিছুক্ষণ পরে করে কেঁদে উঠল আপনার ছানা। বাস্তবটা কিন্তু এমন নয়। মোটামুটি 3টি ধাপে শেষ গোটা প্রক্রিয়াটা, যার ফলে একটু সচেতন থাকলেই আপনি বুঝে যেতে পারেন সময় হয়ে এসেছে এবার। দেখে নিন সাধারণ প্রসবের 3টি ধাপ। নাম্বার 1, প্রসব যন্ত্রণা এবং নমনীয় জরায়ু মুখ। নর্মাল ডেলিভারি প্রথম ধাপই এটা। ধীরে ধীরে প্রসব যন্ত্রণা শুরু হয় আপনার, আর নরম পাতলা এবং স্ট্রেচেবল হবে জরায়ুর মুখ। সার্ভিক্স যাতে সহজেই সেই পথে বেরিয়ে আসতে পারে গর্ভস্থ শিশু। যদি প্রথমবার মা হন, তবে এই অবস্থায় প্রায় 13 ঘন্টা কাটাতে হতে পারে আপনাকে। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সময়টা কমে 7-8 ঘন্টা হয়ে যায়। পুরো সময় ধরে শরীরের এই অংশে লাগাতার সংকোচন প্রসারণের পুরোপুরি খুলে যায় জরায়ুর মুখ। অভিনন্দন, পুচকেটা এবার আপনার কোলে এলো বলে। নাম্বার 2, প্রসবের চেষ্টা শুরু এবং শিশুর জন্ম। জরায়ুর মুখ পুরোপুরি খুলে গেলেই শুরু হয়ে যায় প্রসবের দ্বিতীয় ধাপ। সংকোচন প্রসারণের হার অনেকটাই বেড়ে যায় এ সময়। কিছু সময় পর পর হঠাৎ মাথা চাড়া দেয় প্রচণ্ড প্রসব যন্ত্রণা। ঘন ঘন এই সংকোচন প্রসারণের গর্ভস্থ শিশুকে ধীরে ধীরে যোনিপথের দিকে নামাতে সাহায্য করে। সংকোচন প্রসারণের সাথে চিকিৎসক আপনাকে বলবেন গর্ভস্থ শিশুকে নিচের দিকে ঠেলতে। আর অনুভূতিটা ঠিক কীরকম বলুন তো? কোষ্ঠকাঠিন্য হলে পটি করার সময় ঠিক যেমনটা প্রেশার হয়, সেটারই প্রায় 100 গুণ। এই সময়টা মায়ের মেজাজ খুব খিটখিটে হয়ে থাকে। হয় সবচেয়ে কাছের মানুষটির সাথে সেটে থাকতে চাইবেন, তিনি নতুবা একেবারে একলা। খুবই ক্লান্ত লাগবে মায়ের, সাথে বমি বমি ভাব। এরই সাথে লাফিয়ে বাড়তে থাকবে প্রসব যন্ত্রণা। যোনির আশেপাশে খুবই ব্যথা অনুভব করবেন আপনি, কেননা পুচকেটা তো এখনই যোনিপথ দিয়ে নিজের মাথা বের করে দেওয়ার চেষ্টা করবে। যদি যোনিপথ যথেষ্ট প্রশস্ত না হয়, চিকিৎসক তখন ওই জায়গাটা একটু কেটে দিতে পারেন। ইপিসিটমি। ভয় পাবেন না, প্রসব প্রক্রিয়া সহজ করতে এই পদক্ষেপ। এরপর ধীরে ধীরে দেখা দেবে মাথা, তারপর ছোট্ট হাত জোড়া, তারপর পেটু, পায়ের পাতা। মায়ের পেটের নিশ্চিত আশ্রয় ছেড়ে ভূমিষ্ঠ হবে ছোট্ট শিশু। নাম্বার 3, নারী অর্থাৎ গর্ভফুলের প্রসব। শিশুর জন্ম হলো মানেই
যে মায়ের যন্ত্রণা মুক্তি এমনটা ভেবে নেওয়ার কারণ নেই। পুচকের পিছু নেবে গর্ভফুল বা নারী। প্রসবের শেষ এই ধাপটাকে আফটার বার্থ বলে। কয়েক মিনিট থেকে আধা ঘন্টা অবধি সময় লাগতে পারে গর্ভফুলের প্রসবে। আপনার চিকিৎসক এ সময় হয়তো বুকের মধ্যে আগলে ধরতে বলবেন নবজাতককে, কিংবা আপনার তলপেটে হালকা মালিশ দেবেন। আর কিছুতেই নয়, নাড়ি কাটার প্রক্রিয়াটাকে একটু সহজ করতেই এসব কেরামতি। দখল অনেকটাই বুঝি, তাও জন্মের পরপরই বাচ্চাকে এক বাটি দুধ খাইয়ে দেওয়ার চেষ্টা করুন। এতে লাভ আপনারই। স্তন্যপান করানোই রক্তক্ষরণ কমে যায় অনেকটাই। নর্মাল ডেলিভারি খুঁটিনাটি সব কিছু জেনে শুনে নিজের সিদ্ধান্ত অটল থাকার ইচ্ছেটা বুঝি আরও এক গজ বেড়ে গিয়েছে। তাহলে বলবো, প্রস্তুতি নিতে শুরু করুন এখনই। গর্ভাবস্থার শুরু থেকেই মেনে চলুন টিপসগুলো, যেমন ডায়েট, খাবার দাবার, লাইফস্টাইল চেঞ্জ, পানি পর্যাপ্ত পরিমাণ পান করুন, মানসিক চাপ থেকে দূরে থাকুন। এই ছিল আজকের আমাদের মূল টপিকস। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।